নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আরো একটি নূতন পর্বে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও আমার প্রণাম জানিয়ে আজ আরো একটি নূতন পর্বে হাজির হয়েছি। তা বন্ধুরা, আপনারা জানেন যে সুন্দরবন মানেই মাছ, কাঁকড়া, মধুর ভান্ডার। এই ভান্ডার থেকে নিষ্কাশন করে আমরা প্রতিদিন নতুন নতুন আকর্ষণীয় মনোমুগ্ধকর পর্ব আপনাদের উপহার দিয়ে থাকি। সেরকমই একটি পর্ব, বিশেষ পর্ব আজও আপনাদের উপহার দিতে চলেছি। তা আজকের পর্বটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা দেখতে থাকুন বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটা। অনেকগুলো মাছ পড়েছে পড়েছে না? হ্যাঁ, এই তো এখানে প্রথমে একবার দুটো দেখা দিয়ে ওধারেও জালও ঘাই দিচ্ছে। একদম জালের কিনারাতে দুখানা পড়ে গেছে, বড় বড়, দেখতে পাচ্ছেন। এইটা একটা, এখানেও একটা রয়েছে। ও পাশে দুটো ওর পাশে তিনটে, এখানে তিনটে পরপর। এই যে দেখুন অনেকগুলো পড়েছে, কি দারুণ মাছ পড়েছে দেখুন। এখানেই তো 5-6টা। হ্যাঁ, এই যে লাটা মাছ এখানেও একটা পড়েছে। হ্যাঁ, ছাড়ি যাবে না তো? জড়ি দাও, ভালো করে জড়ি দাও। এইদিকে ও, দেখ, এইদিকে দেখ। এই যে জাপানি পুঁটি, জাপানি পুঁটি, কই মাছ সব সব অনেকটা মাছ বেঁধে। ওইদিকে আবার একটা জাপানি পুঁটি, এই দেখ, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা জাপানি পুঁটি, একটা জাপানি পুঁটি। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য। কত মাছ বেঁধেছে আজকে। আমরা জাল তুলে বাড়িতে নিয়ে গিয়ে আপনাদের কতগুলো মাছ পড়লো দেখাবো। এই যে এখানেও একটা জাপানি পুঁটি, জাপানি পুঁটিটা, হ্যাঁ জাপানি পুঁটি। এই যে মাছটা সন্ধ্যের দিক বেঁধেছিল। হ্যাঁ, ওই যে ওখানে একটা, এই যে এখানেও জাপানি পুঁটি, এটা জাপানি পুঁটি। এই যে দেখতে পাচ্ছেন হাবিব খাচ্ছে, দেখুন। এই যে দুটো আছে পাশাপাশি, দুটো চলে গেল। বড়টা ছাড়িয়ে ঠিক মতো বাঁধি। হ্যাঁ, একটা মাছ চলে গেল। পাশে একটা আর একটা। আচ্ছা, এখানেও আর একটা রয়েছে, একটা বড়টাই চলে গেল। বড় জাপানি পুঁটি মাছটা চলে গেল। জাল আমাদের এখানে শেষ হলো। লাঠি খান পাতা দিলে। হ্যাঁ, দেখুন, গতকাল সন্ধ্যায় আমরা মাঠে জাল পেতেছিলাম। সেই জালে কত পরিমাণে মাছ বেঁধেছে সেটা আপনারা দেখুন। দেখুন, ও মাথার থেকে এ মাথা পর্যন্ত পুরো জালটা টানিয়ে আপনাদের টানানো হয়েছে যে আপনাদের দেখাবো বলার জন্য। আচ্ছা, তাহলে আমরা জালের এক প্রান্ত থেকে শুরু করি। হ্যাঁ, ওই প্রান্ত থেকে শুরু করতে করতে আসি। আপনারা শুনলেন, আজকে সত্যিই একটা স্পেশাল পর্ব আপনাদের জন্য অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন, আমি তো পাত্রটা নিয়ে এসে আমি আনতে ভুলে গেছি। দেখতে পাচ্ছেন জালের এই প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত আজ একদম মাছে মাছে ভরে গেছে, কোনো ফাঁস বাদ যায়নি, এটা বলা যায়। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেটা তো আপনারা দেখেছেন জাল তোলার সময় যে কত পরিমাণে মাছ বেঁধেছে। মুশকিল খুব। আর গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, অনেকগুলো মারাও গেছে। হাঁড়িটা নাও, তুমি নাও, যেহেতু সন্ধ্যার সময় পাতা হয়েছিল। হাঁড়িটা নাও, দাও হাঁড়িটা। সন্ধ্যার সময় পাতা দীর্ঘক্ষণ থাকার জন্য মাছগুলো, অনেক মাছ মরে গেছে, আবার অনেক মাছ জ্যান্তও আছে। কালকে সন্ধ্যের সময় পাতা না, এগুলো প্রথম দিয়ে সন্ধ্যে রাত্রে যেগুলো পড়েছে সেগুলো মরেই তো যাবে।
সত্যি ভাবতেও পারিনি যে এত মাছ বাঁধবে। কালকে বর্ষা হয়েছে না তো, বর্ষার জন্যই তো আমাদের জল দিয়ে উঠতো। রাত্রে ওই যদি মাছগুলো। বর্ষা হয়, হ্যাঁ, রাত্রে যদি বর্ষা হয়, মাছ বাঁধবেই। বাঁধতেই বাধ্য। না না, কালকে রাত্রিতে যদি জাল যদি না দেওয়া থাকতো, জল দিয়ে অনেক মাছ উঠে আসতো। হ্যাঁ, তা উঠতো। হ্যাঁ, এই অনেক যে। মাছ উঠে আসতো। দেখুন কারণ মা এই জালটা কিন্তু পাতা ছিল আমাদের জলে সোজা করে, একদম মাথা মোটা। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, দেখুন এটা হলো জাপানি পুঁটি। হ্যাঁ, জাপানি পুঁটি। আর জাপানি পুঁটি কিন্তু একটা ছাড়িয়েও গেছে, ঠিক মতো বাঁধেনি জালে, জাপানি পুঁটি। ফাঁসের মধ্যে এই যে, আটকায়নি। দেখুন জাপানি পুঁটি। ওরকম জানতো, হ্যাঁ হ্যাঁ, জানতো। জ্যান্ত আছে, অল্প অল্প জ্যান্ত আছে। দেখতে পাচ্ছেন। আর একটু এগিয়ে আপনাদের দেখাই, দেখুন এই যে দেখুন ওই এক গেঁথে জায়গায় রয়েছে দুটো। দুটো। এরা দুই বন্ধু ছিল মনে হয়। গতকাল বন্ধু নাকি? পাশাপাশি পাশাপাশি এই একটা সব কাইলিয়ে গেছে সন্ধ্যাবেলা এখন পড়ে জালটা জড়িয়েছে কেমন অবস্থা? রাত যখন 11টা 12টা হবে সেই সময় এত বৃষ্টি হচ্ছে, আমি বলছি জালে ঠিক মাছ বাঁধবেই। সত্যি সত্যি জল সকাল- সরছে তো, সকালবেলা মাছ আসছে এইদিকে। সকালবেলা জলের জাল দিকে ফেলতে আসছে। গেছে আর প্রচুর মাছ আটকিয়েছে জালে। বলতে বলতে আবার বৃষ্টিও নেমেছে। বাবা, কি করবো, বৃষ্টি নেমেছে। ধরে রাখো। এই কই মাছটা জ্যান্ত আছে, এটা বেঁধেছে আমার মনে কিছু হয় কিছু ভোরবেলা জ্যান্ত থেকে। আছে এখন। ওই লাটা মাছটা দেখো, লাফাচ্ছে দেখো। এইটা, এই যে দেখুন কত বড়, এটা জ্যান্ত আছে না এখন। জ্যান্ত আছে। আর তার চেয়ে বড় এই কই মাছটা দেখো। জালের ও প্রান্ত থেকে আমরা শুরু করেছিলাম, আমরা জালের প্রায় মাঝামাঝি জায়গাতে এসে পৌঁছেছি। দেখুন বাবা কিন্তু মাছ ছাড়িয়ে পাচ্ছে না, এত পরিমাণে মাছ বেঁধেছে। এটা আপনাদের জন্য সত্যি সত্যি একটা স্পেশাল পর্ব হতে চলেছে। আপনারা দেখুন বড় সবার চেয়ে কই মাছটা বড়। সবার চেয়ে বড়। এত মাছ কিন্তু খুব কম বাঁধে। এই যে দেখুন বাবার হাতে কত বড়। ওই একটা ছাড়িয়ে গেছে একটা। এরকম আনন্দ কিন্তু শুধু আমাদের সুন্দরবনের মানুষরাই নিতে পারে। হ্যাঁ, মাছ কাঁকড়া একটা জাপানি পুঁটি, এটা ওটা ছেড়ে গেছিল না জাল থেকে। কত মাছ হয়ে গেছে দেখুন। এই যে দেখুন এটা জল কিন্তু দিয়ে দিয়েছে। একটা বড় ল্যাঠা মাছ। কিছু কিছু জ্যান্ত জ্যান্ত মাছটা আছে। জ্যান্ত আছে। দেখতে দেখতে কিন্তু বৃষ্টি চলে এলো আবারও। এই যে, এই লাটা মাছটাই জ্যান্ত, তাই না? হ্যাঁ, দাও ওর ভিতরে। এই যে দেখুন, এখানে পরপর দুটো জাপানি পুঁটি। হ্যাঁ, আচ্ছা এদিকে দেখুন আপনাদের দেখাই। এই যে ভিজা ছিল। উঠে গেলে দেখুন। ছাড়িয়ে নি। দুটো জাপানি পুঁটি। কিন্তু মাছ ছাড়াতে আমরা বৃষ্টিতে ভিজে গেলাম। দেখছেন প্রচন্ড বৃষ্টি নেমেছে আবারও। একটা জাপানি পুঁটি। জাল কিন্তু পাতা থাকলে আবার মাছ রাখতো। এই যে দেখুন এখনো শেষ হয়নি। ভালো তাড়াতাড়ি করছে। বৃষ্টিটা ভিজে যাচ্ছে তো। কতটা হয়েছে দেখুন। আমরা প্রায় শেষ পর্বে এসে গেছি জালের। এটা জাপানি পুঁটি দেখতে পাচ্ছেন। জাপানি পুঁটি বেঁধেছে 1 2 3 4 5টা, আর একটা ছাড়িয়ে গেছে। 6খানা শুধু জাপানি পুঁটি বেঁধেছে। লাটা মাছ আছে, সাথে কই মাছ আছে, বিশাল বিশাল সাইজের। যারা জড়িয়েছে এটা না, মাছ একটা করে ছাড়িয়ে না। হাওয়াই জাল তো, এই ছাড়ানো মুশকিল খুব। এই জালে একবার যে আটকে যাবে আর তার নিষ্কৃতি নেই। মানুষও মানুষ বা এটা হাওয়াই জাল, কারেন্ট জাল। আগের জন্য তো এই রকম জাল পাতে না। সেটা জঙ্গলে। আমার ঝুড়িটা দাও। এবার মাছগুলো ঢালছি দেখুন। দেখুন কত মাছ, বড় বড় সব। এই এই জাপানি পুঁটি মাছগুলো জানতে থাকলে পুকুরে ছাড়া যেত। কই মাছ কিন্তু এখনো কই মাছ লাটা জ্যান্ত আছে। দেখছেন
এই যে দেখুন সন্ধ্যে রাত্রি কত মাছ বেঁধেছে আপনারা বুঝতে পারলেন। দেখুন বন্ধুরা, দেখুন আমরা মাছ কিভাবে সংগ্রহ করি। সত্যি অনেকদিন জাল পাচ্ছে, কিন্তু আজকে সার্থক হয়ে গেছে আমাদের মাছ ধরা। তাহলে বন্ধুরা আজকের এই মাছ ধরার আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।